কিন্তু উত্তম রূপে প্রাণকর্ম করিতে থাকিলেই ওইগুলি আপনা হইতেই চলিয়া যাইবে। এই যে আমার যে উপাসনা প্রভুর গৃহে, বৈষ্ণব গৃহে, তো এখানে ব্রহ্মচর্য পালন থাকে আর এখানে প্রাণায়াম থাকে। নামের দ্বারা যদি কারোর ব্রহ্মচর্য পালন হয় তাহলে গুরু মালিক, সবার হয় না। কিন্তু প্রাণায়ামে 100-100ই হবে। নামের দ্বারা হয়তো এক দুজনের ব্রহ্মচর্য পালন হতে পারে নাম জপে, সেটা গুরু দয়া, গুরু দয়া বলবো আমি। কিন্তু প্রাণায়ামে ব্রহ্মচর্য পালন সবার হবে, 100-100ই হবে। এবং আরো কিছু কাজ থাকে তার সাথে। কিন্তু উত্তম রূপে প্রাণকর্ম করিতে থাকিলে ওইগুলি আপনা হইতেই চলিয়া যাইবে, এবং তাহা তাহার পরিবর্তে ওই জায়গায় শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, জ্ঞান প্রভূত অর্জিত হইবে। একটা জিনিস তোমাদের কাছে, এটা কি যোগা ক্লাসে বলবো না এই ক্লাসে বলবো? চলো বলেই দিই। কারণ কারণ রোজ যারা যোগীরাজ কথায় আসে না, তাদের মধ্যে কোশ্চেন মার্ক লাগতে পারে, কিন্তু যারা আমার সাথে খুব মেশে, যারা আমার আরো অনেক কথা শুনেছে, তারা রিলেট করতে পারে বিষয়টা। দেখো, কামকে আমরা খারাপ বলি, তাই না? কামকে আমরা খারাপ বলি কিনা? এই কাম, ভালো করে দেখো, এই কাম শক্তি যদি ঘুরিয়ে দেওয়া যায়, আমার যার প্রতি কাম, কোনো মানুষের প্রতি, কোনো বডির প্রতি যে আমার কাম ভাব আসছে, এই কাম ভাবটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, ঈশ্বরের দিকে নেওয়া যায়, তাহলে এই যে এটা 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 সমাজের কাছে, তোমার কাছে দুর্বলতা তো, যে আমি একটা অন্য একটা দেহের প্রতি কামনায় আছি, এটা দুর্বলতা। খারাপ নয়, কিন্তু খারাপ কেউ বললো না, তাহলে সৃষ্টি থেমে যাবে। খারাপ নয়, এটা সাধন মার্গের দুর্বলতা তো। তাহলে এটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, কে ঘুরিয়েছিল জানো? তার উদাহরণ আছে, বিল্লমঙ্গল। বিল্লমঙ্গলের কাহানি পড়ে দেখবে। যাকে ভালোবাসতো, উনি তো নটি ছিলেন, তাই না? এক বর্ষার রাতে, কোনো নৌকা নাই, কিন্তু তার ভালোবাসাকে দেখতে হবে। নদীর জল ভয়ঙ্কর, কখনো ওই নদীতে কেউ নামবে না ঠিকঠাক মানুষ। রাত্রিবেলা, ওই ঝড় জল বজ্রের রাত্রে, নদীতে ঝাঁপ, ওই পারে যাবো আমি। একটা ভেলা পেয়েছে, সেই ভেলা ধরে ধরে ওই পারে গেছে। ওই পারে গিয়ে দেখছে, আরে আমার ভাগ্য এত ভালো, পাঁচিলে দড়ি ঝুলে রাখছে, সেই দড়ি দইরা ওই পারে গেছে, মানে ঘরে প্রবেশ করছে। এবার ওনার যে প্রেমিকা, তিনি বলছেন, তুমি এই অবস্থা তুমি কি করে এলে? এই অবস্থা তুমি এলে কি করে? বলছি, কেন? আমি একটা ভেলা পেলাম, ভেলাতে চলে আসলাম। ভেলা পেলাম, সে তো বোঝাই যাচ্ছে তোমার গায়ে পোকা, ওটা একটা বডি ছিল। তখন সন্দেহ হচ্ছে, চলো তো দেখি পাঁচিলেকে। পাঁচিলে তুমি দড়ি পাইছো বলে, দেখে একটা বিষধর সাপ। কে কে পড়ছো এই কাহানি? এটা অরিজিনাল। ইয়েস, মা, অনেকেই জানো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইবার উনি ওই, ওনার যে ভালোবাসা, সে বললেন, তুমি যদি আমার প্রতি কামাতুর হয়ে তুমি এই অবস্থা থেকে যদি আমার কাছে আসতে পারো, মানে মনে মনে ভাবছেন, তাহলে এ যদি ঈশ্বরকে এই শক্তি দিয়ে, এই ভাবনা দিয়ে যদি এটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, তো ঈশ্বর পেয়ে যাবে। তখন উনি বললেন, যতদিন তুমি ঈশ্বরকে না পাচ্ছ, মানে কৃষ্ণকে, ততদিন তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। এমনটাই তো জানি। ওকে, বাস থামস আপ করে দাও।
অনেকটাই এমনটা তো, ঘটনাটা এটা নয়, অনেকটাই এমন তো। ওকে, তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা। তখন উনি চলে গেলেন বৃন্দাবনে। ভাবো, বৃন্দাবনে চলে যাবেন, তারপরে অনেক ঘটনা। তারপর তো ইনি তো বোধহয় ওই রাজার রাজা বা জমিদারের ওয়াইফকে ভুল করে হাত ধরে ফেলেছিলেন। তারপরে বোধহয় আমার আবছা আবছা মনে আছে। তারপরে যখন উনি সম্বিত ফিরে পেয়েছেন, রাজা যখন বললেন যে এটা এটা এরকম, তখন রানীকে ডাকলেন, বললো তোমার, ওনাকে বলেন তোমার চুলের কাটা আমাকে দুটো দিতে পারো। তো চুলের কাটা দিল, দিয়ে পুরো চোখের মধ্যে ঢুকিয়ে দিল, সারা জীবনের জন্য অন্ধ। যে যে চোখ দেখতে ভুল করে, বুঝতে ভুল করে, সে চোখ রেখে লাভ নেই। কি বুঝতে পারছি? আমার আজকে পুরো ঘটনাটা মনে নেই, একটা সময় হটস্থ ছিল, আজকে আবছা আবছা মনে আছে। তো এই কাম কি খারাপ? এই কাম কি দুর্বল? না, একেই তুমি যদি ঠিক ডাইরেকশনে দিতে পারো তাহলে তো ঈশ্বর লাভ। তাই না? কি বলো? লোভ কি খারাপ? লোভ, অর্নামেন্টসে তোমার লোভ, তুমি এটা ঈশ্বরের প্রতি রাখো, জাস্ট ডাইভার্ট করে দাও, টার্ন হয়ে যাবে, ডাইভার্ট করে দাও। মোহ কি খারাপ? জাস্ট টার্ন করে দাও। দেখো, এটাই তোমার দুর্বলতা, এটাই তোমার সবলতা। জাস্ট ইউ টার্ন নেবে, তোমার দিকে যাচ্ছে কি ইউ টার্ন নিয়ে নিল। বলেন একটা কথা, বলেন ইউ টার্ন, রাইট? এগুলো বেকার বেকার দেওয়া হয়নি আমাদের মধ্যে। এটাকে ঠিকঠাক ইউটিলাইজ যদি আমরা করতে পারি, তাহলে অনেক বড় কিছু পেয়ে যেতে পারি। তাই না? তাহলে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ ইত্যাদি যত প্রকার আসরিক বৃত্তি আছে, যাহারা সাধন পথের অন্তরায় স্বরূপ, সেইগুলিকেও মনের দ্বারা চেষ্টা করিলে ত্যাগ হইবে না। যতটুকু ত্যাগ হইবে তাহাও অস্থায়ী, কিন্তু উত্তম রূপে প্রাণকর্ম করিতে থাকিলে ওইগুলি আপনা হইতেই চলিয়া যাইবে, এবং তাহার পরিবর্তে ওই জায়গায় শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, জ্ঞান প্রভৃতি অর্জিত হইবে। তাই প্রাণকর্মের এমনই মহিমা যে ইহা করিতে থাকিলে একাধারে একাধারে আসরিক বৃত্তি ত্যাগ ও সাত্ত্বিক বৃত্তি উদয় হয়, এবং কোনো কিছু ত্যাগ বা গ্রহণ করিবার জন্য স্বতন্ত্র অর্থাৎ মনের দ্বারায় চেষ্টা করিবার প্রয়োজনই হয় না। ওইগুলি আপনা হইতেই যাইবে ও আসিবে। আসরিক বৃত্তিগুলি যাইলেই সাত্ত্বিক বৃত্তিগুলি আপনা হইতে আসিবে। মন বা ইচ্ছার দ্বারা চেষ্টা করিয়া ত্যাগ করিতে গেলে সঠিক ত্যাগ আসিবে না। কারণ যতক্ষণ বর্তমান চঞ্চল মন আছে, ততক্ষণ সঠিক ত্যাগ সম্ভবই না। অতএব উত্তম প্রাণকর্মের দ্বারা ইচ্ছা বা মনের নাশ করিতে হইবে। সেই ইচ্ছাতীত অবস্থা কোনো কিছুই থাকিবে না। তাই তাহাই সঠিক ত্যাগ বলিয়া জানিবে। তাই তিনি সকলকে বলিতেন, ক্ষুধার্তের নিকট অন্ন যতখানি প্রয়োজন, মুমুক্ষুর নিকট ক্রিয়া ততখানি প্রয়োজন। আজ অব্দি থাকুক, কেমন?